নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে 2025 সালে মেষ রাশির 6টি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা যা আগামী কয়েক মাসের মধ্যে ঘটতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। আপনারা ডেটগুলো মাথায় রেখে চলবেন। এই ঘটনাগুলো কিন্তু মাস্ট ঘটবেই। সে নিয়ে বিস্তারিত আলোচনা করব, কি কি ঘটনা মেষ রাশির আগামী কয়েক মাসের মধ্যে ঘটতে চলেছে। প্রথমত মেষ রাশির 30শে মার্চ থেকে কিন্তু সাড়ে সাতি শুরু হয়ে যাচ্ছে। 30 বছর আগে 1995 সালে সাড়ে সাতি ভোগ করতে হয়েছিল। আবার এই সাড়ে সাতি 2025-এ প্রথম চরণ শুরু হচ্ছে। ফার্স্ট স্টেজ কিন্তু স্টার্ট হচ্ছে মেষ রাশি। যে ডেটগুলো আমি বলবো সেগুলো মাথায় রেখে চলার চেষ্টা করবেন। সেগুলো কিন্তু ঘটতে চলেছে, 100% ঘটবেই। প্রথমত 1 এপ্রিলের পর থেকে আপনাদের বাসস্থান পরিবর্তন, অর্থাৎ আপনি যেখানে রয়েছেন, যেই স্থানে আপনি রয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে সেই স্থান পরিবর্তনের পাশাপাশি আপনার বাসস্থান থেকে দূরবর্তী কোনো স্থানে, হতে পারে বিদেশেও, একাধিক ট্রাভেল কিন্তু হবে। একাধিক ট্রাভেল কিন্তু আপনাদের হতে চলেছে। সেটা ব্যবসা সূত্রে হোক, কর্মসূত্রে হোক, চাকরি সূত্রে, যে কোনো কারণেই হোক না কেন, একাধিক ট্রাভেল কিন্তু হবেই। এবং এর পাশাপাশি কোনো সম্পত্তি থেকে লাভ পেতে চলেছেন, লাভবান হতে চলেছেন আপনারা মেষ রাশির 1 এপ্রিলের পর থেকে। মাথায় রাখবেন, 1 এপ্রিলের পর থেকে বাসস্থান পরিবর্তন, একাধিক ট্রাভেল, যেখানে রয়েছেন বাড়ির দূরবর্তী স্থানে, এমনকি বিদেশেও হতে পারে। আর 15ই এপ্রিলের পর আপনার কর্মের জায়গায়, 15ই এপ্রিল 2025-এর পর আপনারা যারা চাকরি করছেন, কাজ করছেন, সেখান থেকে আপনাদের প্রচুর পরিবর্তন কিন্তু হতে চলেছে, প্রচুর পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। অর্থাৎ আপনার ডেজিগনেশন চেঞ্জ হতে পারে, বা আপনি যে জায়গায় কাজ করছেন সেটার থেকে ভালো কোনো চাকরির জন্য আপনার মন মানসিকতার পরিবর্তন হতে পারে। ওটা হয় না একটা যে আমি এই চাকরিটা করছি, এর থেকে ভালো প্যাকেজ, ভালো মায়নার আর একটা চাকরি যদি আমি পাই তো খুব ভালো হয়, এরকম একটা ব্যাপার কিন্তু মাইন্ডে থাকে প্রায় সবাইরই। যে আমি যেটা করছি এর থেকে ভালো মায়না, ভালো প্যাকেজের, ভালো মায়নার চাকরি যদি আরো পাই তাহলে খুব ভালো হয়। এরকম মন মানসিকতার পরিবর্তন কিন্তু হবে। অর্থাৎ নতুন কোনো চাকরি পাওয়া বা চাকরির সুযোগ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, থাকবে 15ই এপ্রিলের পর থেকে। সেটা আপনার প্রাইভেট, কর্পোরেট সেক্টরের হতে পারে, বা যারা গভর্নমেন্ট জব করছেন, সরকারি চাকরি যারা করছেন, গভর্নমেন্ট জব যারা করছেন, আপনারা যারা ট্রান্সফারের জন্য চিন্তা ভাবনা করছেন, বদলির জন্য চিন্তা ভাবনা করছেন, সেই ট্রান্সফারের সম্ভাবনা কিন্তু আসবে এই 15ই এপ্রিলের পর মেষ রাশির ক্ষেত্রে যারা চাকরি করছেন। এটা 15ই এপ্রিল 2025-এর পর থেকে কিন্তু এটা ঘটতে চলেছে। আর 1 এপ্রিল থেকে কিন্তু বাসস্থান পরিবর্তন এবং ট্রাভেল এসবগুলো কিন্তু হতে চলেছে। 18ই মে, 18ই মের পর থেকে ভাগ্যের প্রচুর সাপোর্ট আপনারা পাবেন। পিতার ক্যারিয়ার বা বিজনেস, বা পিতা লোন, ঋণ, লোনে পড়ে গেছিল, লামসাম অ্যামাউন্ট একটা লোনে পড়ে গেছিল, সেখান থেকে রিকভারি হওয়া, বা আপনি কোনো পৈতৃক সূত্রে সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে, সম্পত্তি পেয়ে লাভবান হতে পারে 18ই মের পর থেকে। এই সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি, যা যা গ্রহের প্ল্যানেটারি পজিশন পাচ্ছি তাতে কিন্তু এগুলো ঘটবে। এগুলো বলতে হচ্ছে, এগুলো কিন্তু ঘটবে।
28 থেকে 30 মে এর পর, 28 থেকে 30 মে এর পর, মে মাসে 28 থেকে 30 মে এর পর আপনাদের স্টক মার্কেট, শেয়ার, আপনার ট্রেডিং বা আপনার ফাটকা থেকে বড় ধরনের আর্থিক লাভের কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে। সম্ভাবনা, এই সম্ভাবনা কিন্তু ভীষণভাবে প্রবলভাবে কিন্তু এই সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ রাহু কুম্ভতে আসছে মে মাসে একাদশে, বেস্ট রেজাল্ট কিন্তু দিয়ে যাবে রাহু। রাহু খুব ভালো জায়গা, কুম্ভতে রাহু খুব ভালো ফল দেয়, খুব ভালো জায়গা রাহু, বেস্ট রেজাল্ট কিন্তু দিয়ে যাবে রাহু। এসব ক্ষেত্রে রাহুর ভূমিকা কিন্তু অনস্বীকার্য। শেয়ার, স্টক, ফাটকা বা যে কোনো ব্যবসা, জুন মাস ফার্স্ট উইক, জুন মাসের ফার্স্ট উইকের পর অর্থাৎ 7-8 তারিখের পর কি 10 তারিখের পর থেকে আপনাদের সোর্স অফ ইনকাম বাড়তে চলেছে। এজেন্সি কোম্পানিতে যারা কাজ করছেন সেখানে মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা বাড়বে। দ্বাদশে শনি যাবে, ফরেন কানেক্টিভিটি গুলো ভীষণভাবে লাভ দেবে। ফরেন কানেক্টিভিটিস গুলো, শনি ফরেন কানেক্টিভিটিস গুলো কিন্তু করায়। পয়লা জুলাই, জুলাই মাসের ফার্স্ট উইক হতে পারে। 1 তারিখ থেকে 7 তারিখের পর থেকে অবিবাহিত যারা আছেন মেষ রাশি, অবিবাহিত যারা আছেন মেষ রাশি, পয়লা জুলাইয়ের পর থেকে অবিবাহিতদের বিবাহ কনফার্ম হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। যোগাযোগ, কথাবার্তা ফাইনাল হওয়া, এই সমস্ত বিষয়গুলোর সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশি। তবে মেষ রাশির ক্ষেত্রে একটা কথা বলে রাখি, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের ভোগাবে, সমস্যা দেবে। কোনো কোনো ক্ষেত্রে হসপিটালাইজেশন এবং মেডিকেল এক্সপেন্সেস বাড়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে মেষ রাশি। আজকে এখানেই শেষ করছি। মেষ রাশির যে পরিবর্তনগুলো, 6টা যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, সেটা কিন্তু এগুলো ঘটবেই। এই ডেটগুলো মাথায় রেখে চলুন, এটা ঘটবেই, কোনো কিন্তু নেই এতে। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।